Okay, viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras. তো আমরা যে 2016 প্রিভিয়াস ইয়ার সিরিজ শুরু করেছি তার যে পার্ট 1 এর ভিডিও, সেখানে আমরা সিডিপি, পার্ট 2 তে আমরা ম্যাথামেটিক্স, পার্ট 3 তে আমরা সোশ্যাল স্টাডি যে ভিডিও সেটা আপলোড করে দিয়েছি। এখন যে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের। তো এটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু দেখতেও পারো, তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা কাজে লাগবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে তোমাদের যে সেকশন 3 সেখানে কিন্তু তোমাদের 60টা কোয়েশ্চেন্স থাকে। সায়েন্স যারা স্ট্রিম থেকে বিলংস করো তাদের জন্য 60টা কোয়েশ্চেন্স। এর মধ্যে থাকে ম্যাথামেটিক্সের 30টে, আর সায়েন্স থেকে, জেনারেল সায়েন্স থেকে থাকে তোমার 30টা কোয়েশ্চেন। তো ম্যাথামেটিক্সের যে 30টা কোয়েশ্চেন তার সলিউশন কিন্তু আমি আপলোড করে দিয়েছি। ওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে ওটা দেখে নেবে ভিডিওটা, দেন এই ভিডিওটা দেখবে। তাহলে দেখো শুরু করি। তো চলো দেখো 121, তার আগে যে ম্যাথামেটিক্সের যেগুলো কোয়েশ্চেন সেগুলোর কিন্তু সলিউশন আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে ওটা। তো দেখো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো, তোমরা সবাই জানো এটা কিন্তু একটু আনকমন করে দিয়েছি। আমরা সব সময় ওই ভিটামিনটা পড়ে পড়ে অভ্যস্ত, তাই তো, যে রক্ততঞ্চনের জন্য ভিটামিনটা হচ্ছে কি না, ভিটামিন কে। কিন্তু এখানে কি দিয়েছে, যে প্রয়োজনীয় পদার্থটি হলো, দেখো এখানে কি দিয়েছে, বিলিরুবিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, তারপরে দিয়েছে গ্লোবিউলিন। তাহলে দেখো এর আনসার হয়ে যাবে কি, তাহলে প্রোথ্রম্বিন। কি আনসার হয়ে যাবে, আনসার হয়ে যাবে বি। তাহলে আনসার কি হয়ে যাবে, বি, যে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো প্রোথ্রম্বিন। এখানে দেখো ফাইব্রিনোজেন থাকলেও কিন্তু এখানে আনসার হতো ফাইব্রিনোজেন। দেখো রক্ততঞ্চনের অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে আছে 4টা ফ্যাক্টর মনে রাখবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফাইব্রিনোজেন, সেকেন্ড হচ্ছে প্রোথ্রম্বিন। তো এই দুটো তোমরা মনে রাখবে। তারপর কি বললাম, যে রক্ততঞ্চনের জন্য প্রয়োজন যে ভিটামিন দায়ী সেটা হচ্ছে ভিটামিন, তাই তো, ক্যালসিয়াম। তাহলে কি বললাম, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ভিটামিনের কথা বললাম যে কে, আর যদি সাবস্ট্যান্স বলে তাহলে মনে বললাম যে তোমাদের যে প্রোথ্রম্বিন, আর আরেকটা হবে কি না, ফাইব্রিনোজেন। এখানে যেহেতু ফাইব্রিনোজেন অপশানে নেই তাহলে প্রোথ্রম্বিন হবে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার 122, অনাক্রমতার জন্য দায়ী কোষটির নাম হলো। তাহলে তোমরা জানো যে আমাদের যে অনাক্রমতা, যে ইমিউনিটি সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের কি না, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল, তাই তো। এর মধ্যেই থাকে কি, মানে এর মধ্যেই থাকে আমাদের কি, এখানে দেখো লিম্ফোসাইট আছে, এরিথ্রোসাইট আছে, থ্রম্বোসাইট আছে, তারপরে কি আছে, হেপাটোসাইট আছে। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ অপশানগুলো, যে দেখতে পাচ্ছ তুমি, লিম্ফোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, হেপাটোসাইট, তার মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে কি না, লিম্ফোসাইট। আবার এই লিম্ফোসাইটকে আবার আমরা কি করতে পারি না, দুটো ইয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার না বি সেল, আর একটা হচ্ছে টি সেল। তোমরা জানো বি সেল কী করে না, অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে, আর টি সেল কী করে না, ইনফেক্টেড সেলকে কী করে, ডিস্ট্রয় করে। তো অনাক্রমতার জন্য দায়ী কোষটির নাম হলো কি না, লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 123, স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম হলো, তোমরা জানো যে এখানে অপশন দেখো, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, গ্যাস্ট্রিন, অ্যাড্রিনালিন। এবার দেখো টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ লোকের হরমোন, টেস্টোস্টেরন, তাহলে এটা অপশন তো হবেই না। তারপর দেখো প্রোজেস্টেরন, তারপরে গ্যাস্ট্রিন, এটাও হবে না, অ্যাড্রিনালিন, এটাও হবে না। অ্যাড্রিনালিন হচ্ছে তোমার, পরে বলছি তোমাকে, পরে আরেকটা কোয়েশ্চেন আছে। তারপর দেখো প্রোজেস্টেরন, আর একটা হচ্ছে এস্ট্রোজেন, এগুলো হচ্ছে কি না, স্ত্রী যৌন হরমোন। তাহলে এখানে প্রোজেস্টেরন আছে, তাহলে বি হয়ে যাবে রাইট আনসার। এখানে প্রোজেস্টেরন আছে, আরেকটা হবে কিন্তু এস্ট্রোজেন, ওটাও একটা হয়। তারপরে লিউটিনাইজিং হরমোন, ওটাও একটা আনসার হয়। তাহলে মনে রাখবে প্রোজেস্টেরন, এখানে যেটা অপশন আছে সেটাকে আমি কাজে লাগাবো।
তাহলে স্ত্রী লোকের একটি যৌন হরমোন হলো কি, তাহলে প্রোজেস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ লোকের। নেক্সট, ফুসফুসীয় শিরার রক্ত, ফুসফুসীয় শিরার রক্ত ড্যাশ প্রকোষ্ঠে প্রবেশ করে। তোমরা জানো যে হৃৎপিণ্ডের আমরা যদি ছবি দেখি, তাহলে কিন্তু আমরা যদি সামনে দাঁড়াই হৃৎপিণ্ডের সামনে, তাহলে আমাদের লেফট সাইড কিন্তু হৃৎপিণ্ডের রাইট হয়, আর আমাদের রাইট সাইড কিন্তু হৃৎপিণ্ডের লেফট হয়। তো দেখবে ফুসফুসীয় শিরা, তার ফুসফুস থেকে রক্ত যখন আসবে, তার মানে কি রক্ত বিশুদ্ধ থাকবে। তাহলে কোথায় এসে জমা হয়? এটা জমা হয় কোথায় না, বাম অলিন্দে। আনসার হয়ে যাবে বাম অলিন্দ। নেক্সট হচ্ছে আপৎকালীন হরমোনের নাম হলো, এটাকে আমরা কি বলি, এমার্জেন্সি হরমোন। কারণ আমাদের যখন অ্যাবনর্মাল সিচুয়েশন আসে, আমরা খুব রেগে যাই, আমরা যখন খুব আবেগী হয়ে যাই, তখন কি হয় না, এই হরমোন নিঃসরণ ফলে আমরা কি হয় না, অ্যাবনর্মাল সিচুয়েশন থেকে আমরা কি হয় না, নর্মাল সিচুয়েশনে ফিরে আসি। এই জন্য এই হরমোনটাকে আমরা কি বলবো, আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। তাহলে এই হরমোনটার নাম কি না, থাইরক্সিন ফার্স্টে বলেছে, তারপরে বলছে এস্ট্রোজেন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন। তাহলে আনসার হয়ে যাবে কি না, অ্যাড্রিনালিন। তাহলে 125 হয়ে যাবে ডি, রাইট আনসার হয়ে যাবে ডি। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফ্লোয়েমের অংশ নয়? তোমরা জানো দুটো কোষ, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম। জাইলেম হচ্ছে তোমার জল পরিবহন করে, ফ্লোয়েম হচ্ছে ফুড মানে খাবার পরিবহন করে। তো দেখো বলছে নিম্নলিখিতগুলির কোনটি ফ্লোয়েমের অংশ নয়? তাহলে সিবনল তো ফ্লোয়েমের অংশ। তারপর তোমাদের সঙ্গী কোষ, এটাও ফ্লোয়েমের অংশ। তন্তু, এটাও ফ্লোয়েমের অংশ। তাহলে ফ্লোয়েমের অংশ কোনটা না, স্ক্লেরাইট। তাহলে আনসার কি হয়ে যাবে, স্ক্লেরাইট। এটা হয়ে যাবে রাইট আনসার, ডি ইজ, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নেক্সট, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হলো, তাই তো ফার্স্ট অপশন কি দিয়েছে, ডিকটিওজোম, রাইবোজোম, মেসোজোম, ক্রোমোজোম। তো কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হচ্ছে রাইবোজোম। এটা কমন কোয়েশ্চেন, প্রায় আসে পরীক্ষাতে। তারপর দেখো, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? ফার্স্ট অপশন বলেছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। সেকেন্ড বলেছে গোলজি বডি, এটা কিন্তু গোলগি বডি হতো। দেন হতো, তারপর দেখো লাইসোজোম, তারপর হচ্ছে ভ্যাকিউল। তাহলে আনসার কি হয়ে যাবে, 128-এর আনসার হয়ে যাবে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তাহলে 128-এর এ কারেক্ট আনসার। নেক্সট তোমাদের কোয়েশ্চেন, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখা যায় তা হলো, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখা যায় তা হলো, দেখো কি দিয়েছে, সরীসৃপ, উভয়চর, পক্ষী, স্তন্যপায়ী। তো রাইট আনসার হয়ে যাবে কি, তোমাদের রাইট আনসার হয়ে যাবে উভয়চর, এটাকে আমরা বলি অ্যাম্ফিবিয়ান্স। নেক্সট, যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হলো পরিফেরা, টিনোফেরা, নিডারিয়া, প্লাটিহেলামিনথেস। এবার দেখো কি বলেছে, যে পর্বের প্রাণীতে বলছে, যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হলো, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে কোথায়, নিডারিয়া আছে, অপশন সি। তাহলে নিডারিয়া হয়ে যাবে কি না, কারেক্ট আনসার। নেক্সট, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে বলা হয়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে বলা হয়, তাহলে আবার বলছি কোয়েশ্চেনটা, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ সালফেট, মাস্টার অফ নাইট্রেট, মাস্টার অফ নাইট্রাইট, মাস্টার অফ সালফাইড। আমরা জানি যে দেখো সালফেট তো হবে না, দুটো সালফাইড তো অপশন, আমরা এখানে এটা নিয়ে কনফিউশন হয়ে যাব যে মাস্টার অফ নাইট্রেট না মাস্টার অফ নাইট্রাইট। তোমরা জানো যে, আমরা জানি কি জানি যে তিনি কী করেছিলেন, মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন 1895 সালে, মেবি সালটা ওটাই হবে। তাহলে দেখো মার্কিউরাস নাইট্রেট, তাহলে কি হয়ে যাবে আনসারটা, মাস্টার অফ নাইট্রেট। তাহলে কোন অপশানে আছে না, অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, মাস্টার অফ নাইট্রেট।
তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ নাইট্রেট। নেক্সট, নিচের কোনটি তড়িৎ অপরিবাহী, অর্থাৎ কোনটির মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় না, বা কোনটি তড়িৎ নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না? গ্যাস কার্বন, যে আমরা জানি পারে, এবোনাইট, তারপর দেখো এলিমিনেশন করে দিচ্ছি, মানুষের দেহ পারে, ওই জন্য তো শক লাগে আমাদের। তারপর দেখো মাটি, মাটিতেও কারেন্ট পরিবহন হয়, ওই জন্য দেখবে পোলে দেখবে ইনসুলেটর ইউজ করা হয় যেন মাটির সাথে কানেক্ট না হয়ে যায়। তাহলে রাইট আনসার হয়ে যাবে কি না এবোনাইট, এবোনাইট হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে কোনটি তড়িৎ অপরিবাহী, তাহলে আনসার হয়ে যাবে কি 132-এর বি। তারপর দেখো 133, কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, এবার দেখো এটা কোথা থেকে পাবে তোমরা জানো, এটা এই কোয়েশ্চেনটা কিন্তু জুলের সূত্র। তোমরা জানো পরিবাহীর রোধ হচ্ছে আর, তড়িৎ প্রবাহর সময় হচ্ছে টি, এটাকে স্মলেও দিতে পারো ক্যাপিটাল দিতে পারো। এই দুটো কি অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ মানে হিট, যেটা আমরা এইচ বলি। তাহলে তোমরা এখান থেকে একটা জানো যে এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি। তাহলে দেখো এখানে আর টি কি বলেছে যে কি থাকবে, অপরিবর্তিত থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কার সাথে সম্পর্ক প্রবাহ মাত্রা। তাহলে দেখতেই পাচ্ছি প্রবাহ মাত্রার উপর কি আছে, স্কোয়ার মানে বর্গ। তাহলে দেখো প্রবাহ মাত্রার সমানুপাতিক, তাহলে এটা আনসার হবে না। প্রবাহ মাত্রার ঘনমূলের সমানুপাতিক না, বর্গমূলের সমানুপাতিক। আরেকটা বলেছে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, বর্গমূল হলে কি হতো না আন্ডার রুট হতো আই, আর এখানে কি বলেছে বর্গ মানে স্কোয়ার। তাহলে কোন অপশনটা হবে না অপশন ডি। বুঝতে পারলে? তাহলে বর্গমূল আর বর্গের মধ্যে পার্থক্য আছে কিন্তু। তাহলে আনসার হয়ে যাবে ডি। নেক্সট, তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের যে পরিবাহী তড়িতের যে চ্যাপ্টার আছে সেটার কিন্তু আমি ভিডিও অলরেডি ক্লাস, আমার লিঙ্ক, তোমরা যদি তোমাদের অসুবিধা হয় এই চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারটা পড়তে অসুবিধা হয় বা কোনো জায়গাতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কি করবে না কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমার যে ক্লাসের ভিডিও আছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে। নেক্সট হচ্ছে একটি নির্জল কোষের তড়িৎচালক বল হলো, দেখো কি কোয়েশ্চেনটা, একটি নির্জল কোষের তড়িৎচালক বল হলো 1.08 ভোল্ট, তারপর দেখো 1.5 ভোল্ট, 1.05 ভোল্ট, 1.5, তাহলে আনসার হয়ে যাবে কি না 1.5 ভোল্ট বি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 135 মানে 135, অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেইন থেকে কালি লিক করলে, বলছে থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? বলছে অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? আরেকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা দেখবে যে কোনো সময় যদি অনেক টুরিস্ট কি হয় না পাহাড়ের বেশি উচ্চতায় গেলে আমাদের নাক দিয়ে ব্লিডিং হয়, নাক দিয়ে কি হয় না ব্লিডিং হয়। কেন হয় না আমরা যখন সমতলে থাকি আমাদের যে ইন্টারনাল প্রেসার এবং এক্সটার্নাল প্রেসারের মধ্যে যে ডিফারেন্স, মানে এক্সটার্নাল প্রেসার বেশি থাকে বায়ুর, মানে এক্সটার্নাল প্রেসার বেশি থাকে, ইন্টারনাল প্রেসার কম থাকে, ওই জন্য আমাদের ভিতর থেকে কোনো কিছু লিকুইড বেরিয়ে আসে না। কিন্তু আমরা যখন উপরে উঠি, কোনো উচ্চতায় উঠি, তখন উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয় না বায়ুর যে চাপ সেটা অনেকটা কমে যায়, ফলে আমাদের যে ইন্টারনাল প্রেসার সেটা অনেকটা বেড়ে যায়, ওই জন্য আমাদের নাক দিয়ে কি হয় না ব্লিডিং হয়। সেরকমই লজিক এখানে খাটবে। দেখো যে ফাউন্টেন পেনের ক্ষেত্রে সেম লজিক, যে বায়ুমণ্ডলের চাপের কারণে, যেহেতু চাপ বেশি উচ্চতায় কি হয় না বায়ুমণ্ডলের চাপ কমে যায়, ওই জন্য কি হয় না ফাউন্টেন পেন থেকে কি হয় কালি লিক করে বেরিয়ে যায়। তাহলে অপশন কি আছে ফার্স্ট, বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির কারণে, মোটেও না, বৃদ্ধি হয় না, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়ার কারণে, তাহলে এটাই হয়ে যাবে আনসার 135-এর বি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? তাহলে
ফার্স্ট আছে মোলাস্কা, সেকেন্ড আছে একাইনোডার্মাটা, থার্ড আছে এক্সেল মিনথেস, ফোর্থ আছে তোমার অ্যানিলিডা। তাহলে দেখো আবার কোয়েশ্চেনটা বলছি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বের প্রাণীর দেহ খণ্ডিত? তাহলে অপশন কি আছে? মোলাস্কা, একাইনোডার্মাটা, তাই তো, এক্সেল মিনথেস, নেক্সট আছে কি না অ্যানিলিডা। তাহলে 136 রাইট আনসার হয়ে যাবে তোমার অপশন ডি, অ্যানিলিডা, এটাই হয়ে যাবে রাইট আনসার। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? তাহলে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়, ফার্স্ট অপশন কি বলেছে দেখো, কর্ণছত্র, সেকেন্ড অপশন বলেছে স্তনগ্রন্থি, থার্ড অপশন বলেছে ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, ফোর্থ অপশন বলেছে লোম। তাহলে দেখো নয় বলেছে, কর্ণছত্র তো থাকে, স্তনগ্রন্থি থাকে, লোমও থাকে, এই যে দেখো এটাই হবে রাইট আনসার। কেন? আমরা জানি দেখো যে কি হয় না, স্তন্যপায়ীর প্রাণীদের কি হয় না, হৃৎপিণ্ডটা হয় 4 প্রকোষ্ঠযুক্ত। তাহলে এটাই হয়ে যাবে আনসার। তাহলে 137 রাইট আনসার হয়ে যাবে সি। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে বলছে নিম্নলিখিতগুলির কোনটিতে অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত? আমরা জানি যে যেগুলো কি হয়, যেগুলোর কি থাকে না অতিরিক্ত শ্বাসঙ্গ মানে থাকে, তোমার অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে, তারা কিন্তু অনেকক্ষণ মানে জলের বাইরেও অনেকক্ষণ ধরে বেঁচে থাকতে পারে সেগুলো মাছ। তাহলে দেখো নিম্নলিখিতগুলির কোনটিতে অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে? কই মাছ থাকে, অনেকক্ষণ ধরে বেঁচে থাকতে পারে, মাগুর মাছ পারে, শিঙি মাছ পারে, তাহলে রুই মাছ হয়ে যাবে কারেক্ট আনসার। এই রুই মাছের কিন্তু অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না। এই যে দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, রিড দ্য কোয়েশ্চেন্স বিটুইন দ্য লাইন্স, তাই তো, রিড দ্য কোয়েশ্চেন বিটুইন দ্য, আগে ও কোয়েশ্চেন ভালো করে পড়বে। অনুপস্থিত বলেছে, তার মানে হচ্ছে অনুপস্থিত মানে নেই, মানে রুই মাছে নেই। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া? তাহলে হাইড্রা আমরা কি জানি, হাইড্রা হচ্ছে কোর্সিকা, কেঁচো হচ্ছে তোমার সিটা, অ্যামিবা হচ্ছে তোমার ক্ষণপদ। তাহলে একটাই অপশন বেঁচে থাকলো কি, অপশন সি প্যারামিসিয়াম। প্যারামিসিয়াম হচ্ছে তোমার সিলিয়া। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া? তাহলে হয়ে যাবে প্যারামিসিয়াম। তারপর দেখো নেক্সট, পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হলো, পিত্তরস বাইল, সেটা আমরা জানি কোথা থেকে ক্ষরণ হয়, আমাদের যকৃৎ লিভার থেকে। তাহলে 140 হয়ে যাচ্ছে তোমার এ অপশন কারেক্ট। নেক্সট, দুটি বলছে পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি হলো উভয়ই চুম্বক, চৌম্বক পদার্থ, একটি চুম্বক অপরটি চৌম্বক, একটি চুম্বক আর আরেকটি চৌম্বক পদার্থ। তোমরা জানো বা আমরা জানি কি জানি, যে সাধারণত যে পদার্থটি অন্য, ধরো আমাদের যে সমস্ত কি হয় না, চৌম্বক আর চৌম্বকের মধ্যে কিন্তু পার্থক্য আছে না। চৌম্বক যেসব পদার্থকে আকর্ষণ করে সেগুলোকে আমরা বলবো চৌম্বক পদার্থ। কিন্তু আমরা চুম্বকের ধর্ম জানি যে চৌম্বকের উভয় মেরু মানে সমমেরু কি করে না, সমমেরু কি করে পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, এটা চুম্বকের বৈশিষ্ট্য। তাহলে এটা কার ক্ষেত্রে? তাহলে চৌম্বক পদার্থের ক্ষেত্রে তো আমরা দেখতে পাই না যে লোহা নিকেল বা তুমি তামাকে একসাথে রেখে দাও তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে না। কিসে হয় না, এটা চুম্বকেই হয়। তাহলে চুম্বকের উভয় মেরু কি করে না, পরস্পরকে বিকর্ষণ করে। আর সরি দেখো চুম্বকের কি বললাম, সমমেরু, মানে যদি নর্থ, এভাবে ছবিটা এখানে আঁকা যাচ্ছে না, ধরো এটা আছে নর্থ একটা সাউথ, তার মানে কি করবে, আর একটা চুম্বকের যদি কি করি না, আমি নর্থ
দেখো নর্থ আর নর্থ কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। সাউথ আর সাউথ কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে চুম্বকের কী করে না, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আবার বলছে দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি অবশ্যই চুম্বক হবে, চুম্বক হবে, চুম্বক হবে না কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে। তারপর ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয়, যেটা ধনাত্মক, দেখো ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে বলছে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, আর যেটা ঋণাত্মক থাকে সেটাকে আমরা কি বলবো, ক্যাথোড। এই যেখানে আছে ক্যাথোড। নেক্সট, তারপর দেখো ক্যাসপারিয়ান পটি গঠিত যে উপাদানে তা হলো কাইটিন, সেলুলোজ, পেকটিন, সুবেরিন। তো মনে রাখবে এটা একটা কিন্তু তোমার কোষের মানে একটা কোষের অংশ, এটা হচ্ছে ক্যাসপারিয়ান পটি। তো এটা যে উপাদান দিয়ে গঠিত সেটা হচ্ছে কি না সুবেরিন। আনসার হয়ে যাবে সুবেরিন। তাহলে 143 মানে 143 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। তারপর দেখো 144, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবুজ উদ্ভিদ নয়? তাহলে দেখো কি আছে, পদ্ম, স্পাইরোগাইরা, অ্যাগারিকাস, ফার্ন। তাহলে পদ্ম সবুজ উদ্ভিদ, স্পাইরোগাইরা সবুজ উদ্ভিদ, ফার্ন, তাহলে এটা হচ্ছে অ্যাগারিকাস। এটা এক প্রকার বোধহয় ছত্রাক, অ্যাগারিকাস, তাই তো। তো এটা হচ্ছে কি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবুজ উদ্ভিদ নয়, তাহলে আনসার হয়ে যাবে কি না অ্যাগারিকাস। তাহলে অ্যাগারিকাস হচ্ছে কি রাইট আনসার, হ্যাঁ। দেখো ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শোষণের জন্য দায়ী সেটি হলো, তোমরা জানো দুই প্রকার শোষণ হচ্ছে, একটা সবাত আর একটা হচ্ছে অবাত। কি বলেছে, ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শোষণের জন্য দায়ী সেটি হলো, আনসার হয়ে যাবে তোমার মাইটোকন্ড্রিয়া। এটাকে কি বলা হয় না কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘরও বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। নেক্সট, কোন পদার্থটি বাকিবল নামে অভিহিত? তাহলে দেখো কোন পদার্থটি বলছে বাকিবল নামে অভিহিত, হীরক, সোনা, ফ্লোরিন, গ্রাফাইট। আনসার হয়ে যাবে ফ্লোরিন। মনে রাখবে এটা ফ্লোরিনের একটি অণু, যেটা না প্রায় অনেকগুলি কার্বন পরমাণু দিয়ে গঠিত, এটাকে বলা হয় বাকিবল। নেক্সট হচ্ছে বারুদের উপাদানগুলি কি কি? তাহলে বারুদের উপাদানগুলি কি কি? ফার্স্ট আছে কার্বন, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট। তারপর আছে কার্বন সালফার বিসমাথ, কার্বন সালফার নাইটার, সালফার, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট। তাহলে এর আনসার হয়ে যাবে কার্বন, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট। তাহলে 147-এর কারেক্ট আনসার হচ্ছে এ। নেক্সট, তোমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, দেখো রকেটে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, তাহলে রকেটে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন আছে, তরল হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তরল হিলিয়াম আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি না তরল হাইড্রোজেন। নেক্সট, পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা দেন। তোমরা জানো রাদারফোর্ড কি বলেছিল, ও তো স্থির কক্ষপথের ধারণা দেয়নি, ডাল্টনও না, তারপরে আছে যে থমসন সেও না। কি তাহলে তোমরা জানো যে বোর তত্ত্ব, প্রথমেই মানে বোর তত্ত্ব যেটা, সেখানেই কি বলা হয়েছিল, সেখানেই বলা হয়েছিল স্থির কক্ষপথের কথা, সেখানেই বলা হয়েছিল পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা দিয়েছিল কে, নিলস বোর। ওখান থেকে আমরা বোরের তত্ত্ব যেটা আমরা পড়েছি। নেক্সট, কঠিনে বলছে কঠিন দ্রবণের উদাহরণ হলো, তোমাকে ডাকছে এখানে, দেখো অপশানটা দেখে প্রথমে আছে কি না কুয়াশা, ধোঁয়া, বায়ু। এখানেই দেখতে পাচ্ছি একমাত্র এখানে কঠিন আর কঠিন আছে। কি ব্রোঞ্জ কি দিয়ে তৈরি না আমরা জানি তামা প্লাস টিন ইকুয়াল টু হচ্ছে ব্রোঞ্জ, তাই তো। তাহলে তামা আর টিন দিয়ে কি তৈরি, ব্রোঞ্জ তৈরি। তাহলে এটাই হচ্ছে কঠিনের দ্রবণ। তো এই ছিল তোমাদের 30টা মানে 30টা কি বিজ্ঞানের কোয়েশ্চেনের আনসার এবং অ্যানালাইসিস। তো তোমাদের এই আনসারের সাথে তোমরা যদি দ্বিমত থাকো বা কোনো আনসার যদি আমার মানে ভুলবশত আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি,
তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেটা কারেকশন করে নেওয়া যাবে। আর তোমরা এই যে এই ভিডিওর আগে কিন্তু আমি পার্ট 1 যেখানে আমি সিডিপি, পার্ট 2 যেখানে ম্যাথামেটিক্স, আর পার্ট 3 যেখানে সোশ্যাল স্টাডিজের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তাহলে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু ওই সিডিপি ম্যাথ অবশ্যই দেখবে, যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু সিডিপি আর সোশ্যাল স্টাডিজের ভিডিওটা কিন্তু দেখে নেবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমাদের কিন্তু আমি দেখছি যে অনেকের ভিউ হচ্ছে কিন্তু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, কোনো জোর নেই। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মনে হয় যে এখান থেকে ভালো কিছু শিখতে পারছি বা ভালো কিছু জানতে পারবো, তাহলেই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।